পারলেন না যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেবে। এই ডক্টর ইউনূস আসলে আমার এখন মনে হচ্ছে, ডক্টর ইউনূসের পক্ষে আমি অনেক কথা বলছি, কিন্তু ডক্টর ইউনূস মনে হচ্ছে এখন ইসরায়েল, আমেরিকা এদের এজেন্ডার হয়ে কাজ করতেছে। আজকে রোহিঙ্গা ইস্যুতে তাদের যে ভূমিকা, এটা বড় লম্বা চূড়ো কথা আমি বলবো না, কিন্তু সেও বর্তমানে এখন দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ, এই যে রোহিঙ্গা যে 1.5 লক্ষ আবার বাংলাদেশে পুনর্বাসিত করতেছে, অথচ এটা হওয়ার কথা ছিল না তো। অথচ আপনারা দেখেন এই যে রোহিঙ্গাদেরকে সরাইয়ে বাংলাদেশে পাঠাই দিয়েছে, ওখানে খ্রিস্টান রাষ্ট্র করার জন্যই মূলত পায়তারা চালাচ্ছে। তাহলে আপনার রোহিঙ্গাদের ফেরত না নিয়ে আরও আনার জন্য আপনারা চেষ্টা করতেছেন, অথচ ইতিহাসে কোনো জায়গায় আছে খ্রিস্টানরা ইহুদিরা মুসলমানরা সাহায্য করছে, অথচ রোহিঙ্গা শরণার্থীদের খ্রিস্টানরা সাহায্য করতেছে? এখান থেকে তো স্পষ্ট। অবশ্যই অবশ্যই তাদের যোগ্যতা থাকতে রোহিঙ্গাদের তাড়াতাড়ি বাংলাদেশ থেকে এই রাখাইন রাজ্যে পাঠাব, ওখানে একটা তাদের জন্মভূমি, তারা ওখানে ছিল, তাদেরকে তিনি এত বড় বিশ্ব নেতা, তিনি পারে না ওখানে পাঠাইতে? নোবেল আরে ভাই, সে নোবেল পাওয়ার যোগ্য ওই বিদায় ছিল দেখে তাকে দিয়েছে, সে যে পর্যায়ে যোগ্যতা ছিল ওই পর্যায়ে দিছে। আমি নির্বাচন যদি 1 মাসের ভিতরে দেয় এটাই আমি চাচ্ছি, কারণ আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, ভোট অধিকারের জন্য আন্দোলন করছি। আমার আফসোস, আমি জীবনে প্রথম ভোটার হয়েছি কিন্তু আমি ভোট দিতে পারি নাই। এই ভোটের জন্য এত দূর আমরা আসছি, কিন্তু তারা 9 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তারা কোনো সঠিক সিদ্ধান্তই দিতে পারতেছে না কবে তারা নির্বাচন দেবে। আমার হিসেবে তারা নির্বাচনটা অতি গুরুত্ব দিয়ে দিক এবং একটা নির্বাচিত সরকারের হাতে তারা তাদের ক্ষমতা হস্তান্তর করুক। সংস্কার প্রয়োজন হোক আর যাই প্রয়োজন হোক, দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের যেই অবকাঠামো নির্বাচিত সরকার নেবে, তাদের দ্বারা এই যে সংস্কার সম্ভব না। তারা বহু সংস্কার করছে, তারা অর্থ সম্পদ লুটপাট করতেছে। যারা এই যে দেখেন, এই যে আসিফ মাহমুদের মতো ব্যক্তিরা তাদের বাপের টাকা খরচ করে আরও পড়ালেখার পরে সরকারি চাকরি করে টাকা কামাইতে পারতো, অথচ তারা এখনই টাকা, চাকরি তো দূরের কথা, এখন বর্তমান তারা চাকরি দিয়ে সেখান থেকে টাকা কামাইতেছে। আমার কথা হয়েছে, জামাত বুঝি না, আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগও বুঝি না। আওয়ামী লীগ তো বাংলাদেশে অলরেডি ব্যান্ড। কারণ আওয়ামী লীগের বিষয়ে আমি একটা কথা বলি, অনেকেই বলে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। শাপলার ঘটনার পরে আওয়ামী লীগ যদি রাজনীতিতে যোগ্য থাকে, আওয়ামী লীগ রাজনীতি করুক, আমার আপত্তি নেই। যদি রাজনীতিতে অযোগ্য হয় তাহলে আওয়ামী লীগকে ব্যান করা হোক। যদি পিলখানা হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ রাজনীতিতে যোগ্য বলে গণ্য হয়, আওয়ামী লীগ রাজনীতি করুক, যদি অযোগ্য ঘোষণা হয় তাকে নিষিদ্ধ করা হোক। যদি নির্বিচারে সন্তান থেকে বিচ্ছিন্ন করে, মা বাবা থেকে বিচ্ছিন্ন করে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে অন্ধকার কুঠিরে আয়নাগর নামক জায়গায় বন্দি করে রেখেছে নির্বিচারে, এরপরে যদি আওয়ামী লীগ রাজনীতিতে যোগ্য বলে গণ্য হয়, রাজনীতি করুক, যদি রাজনীতিতে অযোগ্য ঘোষণা হয় তাকে ব্যান করা হোক। বাস, আওয়ামী লীগের কথা কেন শেষ। এখানে আওয়ামী লীগ, আমি বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যারা রাজনৈতিক দল আছে, আমি বলবো বিগত দিনে যেই রাজনীতি বাংলাদেশে করেছে, ফ্যাসিবাদী তন্ত্র কায়েম করেছে, ওই রাজনীতি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে জনগণের ভাগ্যের উন্নয়ন পরিবর্তন ঘটানোর জন্য যারা এই রাজনীতি করবে তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব। আচ্ছা, বর্তমান ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির ভবিষ্যৎটা কি দেখতেছেন? এনসিপির ভবিষ্যৎ অন্ধকার, এনসিপির ভবিষ্যৎ অন্ধকার। কারণ তারা দেশের মানুষের একটা হৃদয় জায়গা তাদের ছিল, কিন্তু হয়তো তারা সমন্বয়ক হলো, সমন্বয়কের পরে তারা এই যে ক্ষমতায় বসলো, ক্ষমতা থেকে পদত্যাগ করলো মালটাল কামাইয়া, তারপরে আবার রাজনৈতিক দল ঘোষণা করলো। রাজনৈতিক দল ঘোষণার পরে তারা দেখি যে তাদের গাড়ির বহর দামি দামি গাড়ি, অথচ তাদের তো এইরকম হওয়ার কথা ছিল, পিছনে ছায়া হয়ে থাকার কথা ছিল, যেখানেই অন্যায় হবে সেখানেই তাদের প্রতিবাদ করার দরকার ছিল। তাদের রাজনৈতিক দলটা এই মুহূর্তে কী প্রয়োজন ছিল? আমি তো চ্যালেঞ্জ করলাম, নাহিদ যদি আমার লগে নির্বাচন করে, আমার লগে নির্বাচন ফেল করবে। কারণ নাহিদ 24 আন্দোলন করছে আর আমি আন্দোলন করছি সেই 18 থেকে এই পর্যন্ত। আপনি কিভাবে বুঝলেন যে নাহিদ ফেল করবে? আপনার সাথে নির্বাচন করলে তারা কি রাজনীতিতে যোগ্য আপনার মনে হয় এই পরিস্থিতিতে? আমার তো এই সবথেকে বেটার ছিল তাদের এই রাজনীতির দলটা ঘোষণা না কইরা দেশে যে সরকার আসুক তাদের অন্যায় অনিয়মগুলো তুলে ধরা জাতির সামনে, অস্ততে তাদেরকে এমনি জনগণে অ্যাকসেপ্ট করে নিতে। কিন্তু তারা ক্ষমতায় বসার পরই প্রশ্নবিদ্ধ হয়েছে একের পর। তাদের আমলে তো দুর্নীতি হইতেছে না, সুশাসন কি দুর্নীতি হয় না? এই যে তাদের যে তানভীর, ওই যে দরবেশ দাঁড়িয়ে দেখছেন, পাঠ্যপুস্তক কমিশনে তাকে বসাইছিল, তারপর রাখাল রাহা 400 কোটি টাকা মাইরা দিছে, তাহলে তাদের আমল দুর্নীতি হয় নাই?
এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাপের নামে যেই ইয়াগুলো আসছে তার নামে আসছে এগুলোকে মিথ্যা আপনার মনে হয়? তাহলে সে সুইডেনে গেল কিসের জন্য? সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেছিল? গুলিস্তানের মতো মতিঝিলের মতো এই যে জায়গাগুলা কে কে এখন টাকা চলতেছে? আপনি যে সামনে নির্বাচন চাচ্ছেন এই টাকাগুলো কে দুর্নীতি করতেছে? এই যে ফুটপাত থেকে যে চাঁদাবাজি হচ্ছে, তাহলে চাঁদাবাজি তো তারা বন্ধ করতে পারলাম তো কি সংস্কার করবে? আমি এখানে বলবো বিএমপি যদি করে করুক, তাহলে তোমরা বন্ধ করতে পারলে না কেন? আর বিএমপিকে বলবো আপনার লোক যদি করে তাহলে আপনি কি শাস্তি দিতেছেন? তাহলে সামনে আপনি আবার চাঁদাবাজি করবেন না? তাহলে আপনার লোক, আমার কথা হয়েছে চাঁদাবাজি যে হোক, যত শক্তিশালী হোক, সে চাঁদাবাজ, তার শাস্তি আপনারা দেন। এদেশে আইন নাই, প্রশাসন নাই, তাহলে তারা কি গোড়া ঘাস কাটে? আচ্ছা, বর্তমানে দেখা যায় যে মব জাস্টিস চলতেছে, এটাকে কিভাবে দেখছেন? এটা তো বাংলাদেশের কালচারে ছিল না, হঠাৎ করেই এটা মাথাচাড়া দিয়ে উঠলো, এটাকে কিভাবে দেখছেন? এটা ভাই আমি কি বলবো, এটার পিছনে যারা আছে, এইটার পিছনে যারা আছে তারা সরকারে বর্তমানে বসে আছে, অবশ্যই সরকারে বসে আছে। নাইলে যেই সব জিনিস আমি দেখি না সেগুলো এখন বর্তমানে হচ্ছে। তারা তো বলছে আমরা কিছু কিছু সংস্কার করে নির্বাচন দিব। আচ্ছা, 9 মাস তো হয়ে গেল, এই সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেটা কতটুকু পূরণ করতে পারছে বা আর কতটুকু পূরণ করতে পারবে বলে সাধারণ মানুষ হিসেবে আপনি মনে করেন? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সংস্কার করছে। এই যে ডক্টর ইউনূসের আমলে বলতো 15 বছরের ভিতরে রেকর্ড চুমি, এবছর সবজির দাম কম গেছে, এটা তাকে ধন্যবাদ বানাই। কিন্তু যেই বিচার বিভাগ, এরপরে যেই সমস্ত মৌলিক বিষয়গুলো, সেগুলো কোনোটাই সংস্কার করতে পারেনি। সেই হিসেবে সে ব্যর্থ। যতটুকু সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আপনি জাতির সামনে সুন্দরভাবে আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করে দেন। জনগণ যাকে ভোট দেওয়া হবে সে জাতির জন্য কাজ করবে। ভোট দেওয়ার মতো পরিবেশ কি এখন হয়েছে? অবশ্যই হয়েছে। যদি আর যত দেরি হবে তত আওয়ামী লীগ বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠবে। আওয়ামী লীগদের বাহিরে রেখে যদি ভোটটা করে, সেক্ষেত্রে তারা পরবর্তীতে কোনো ভোটে সমস্যা করতে পারে কিনা এই নির্বাচন? অবশ্যই তারা করবে। যদি আর 20 বছর পরে করে তখন আওয়ামী লীগ করবে, এখনও করবে। তো সেইভাবেই আমাদের সামনের দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। কারণ আওয়ামী লীগ তাদের শয়তান, তাদের শয়তানি বন্ধ থাকুন। তারা এই নির্বাচনে মনে করেন এখন এই যে দেখেন, আমার একটা জিনিস এখানে প্রশ্ন, যে ছাত্রলীগের লোক এখন এনসিপিতে, যুবলীগের লোক এনসিপিতে, তাহলে ছাত্রলীগ দিল গেল, ছাত্রলীগ তো এনসিপিতে, যুবলীগ এনসিপিতে, বিএমপি নিষিদ্ধ না, এখানে মির্জা ফখরুল নিষিদ্ধ তো নারাজ। মির্জা ফখরুল যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে তাকেও আমরা ব্যান করবো, যাতে সে আমরা পরিষ্কার করে দেবো। আওয়ামী লীগ দেশে যেই নির্যাতন করছে তারপর তো রাজনীতিতে অযোগ্য ভাই, আমি আগেও বললাম আওয়ামী লীগ রাজনীতিতে যোগ্য না, অযোগ্য। তাদের তো বিশাল একটা ভোট ব্যাংক আছে, তো তারা কি করবে? তারা কি এনসিপি কে ভোট দিবে না কোন দলে যেতে? আওয়ামী লীগের 5% ভোট আছে এখন বাংলাদেশে। তাও কারা? যারা সাধারণ আমার মতো যারা কর্মী ছিল, মানে 2 টাকা দুর্নীতি করে না, তারা আওয়ামী লীগকে ভোট দিব না। কারণ তারা ভোট দিব না, এই তো তাদের সন্তানকে রেখে সে পলাই গেছে। যারা লুটপাট করছে এই 5% লোক আওয়ামী লীগের পক্ষে আছে। যারা 5% আগে 35% শুনতাম, তারা কাকে ভোট দিবে? অবশ্যই যারা দেশের জন্য কাজ করব তাদেরই ভোট দেবে। এর ভিতরে ভোট জামাত পাইতে পারে, বিএনপি পাইতে পারে, অন্য যারা কিছু রাজনৈতিক দল আছে। এনসিপির ভিতরে তো বর্তমান ছাত্রলীগ। ভাই তুমি ধরো, আমি পারতেছি না। এনসিপির ভিতরে তো এখন বর্তমানে আওয়ামী লীগের লোকই আছে, বহুত প্রমাণ আছে। এনসিপির ভিতরে বর্তমানে আওয়ামী লীগের প্রচুর লোক আছে। তাহলে তারা কি ভোট দিবে না? আওয়ামী লীগের গুলো এনসিপি কে ভোট দেবে?